হ্যালো ভিউয়ার্স, আমি সুপ্রিয়। আমার চ্যানেল আই নিয়ে আবার আমি আপনাদের কাছে। এবার আমার অন্যরকম ভাবনায় থাকছে বিদ্যাং দেহি। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত অম্বলগ্রাম সরস্বতী পুজোর জন্য এমনিতেই বিখ্যাত। সেখানকার এক ক্লাব দেশবন্ধু স্মৃতি সংঘে এবারে সরস্বতী পুজোর প্রতিমা বৈচিত্র্যে অনন্য, ভাবনায় অভিনব এবং অন্যরকম তো বটেই। তাই আমার অন্যরকম ভাবনায় এবারে সরস্বতী মূর্তি হিসেবে আমি 2026-এর অম্বলগ্রামের দেশবন্ধু স্মৃতি সংঘের মূর্তিটিকে আপনাদের দেখাতে চাইছি। চলুন যাওয়া যাক। প্রথমেই ক্লাবের নাম কেন দেশবন্ধু এবং এই ক্লাবে চিরাচরিতভাবে কোন মূর্তি কেন আনা হয় তার ব্যাখ্যা ক্লাবেরই এক সদস্যের মুখ থেকে জেনে নেওয়া গেল। অম্বলগ্রাম দেশবন্ধু স্মৃতি সংঘ পরিচালনায় যে বাহু মূর্তি সরস্বতী মূর্তি আমাদের আনা হয় এবং এটা কারণ মহাকবি কালিদাস যখন কুচযুগ বর্ণনা দিয়েছিলেন সরস্বতী দেবীকে, তখন সরস্বতী রেগে গিয়ে চার হাতে আবির্ভূত হন এবং চার হাতে আবির্ভূত হওয়ার পর যে রূপ, সেই রূপের আমাদের পুজো হয়। দেশবন্ধু যখন 100 বছর মৃত্যুবার্ষিকী হয় তখন এই ক্লাব প্রতিষ্ঠিত হয়, সেই জন্য এই ক্লাবের নাম দেশবন্ধু। এখন এবছরের মূর্তিটির বাস্তব রূপদানে যাদের অবদান তাদের কথা জেনে নেওয়া যাক। নমস্কার, আমি সৌম্যদীপ মুখার্জি, অমলগ্রাম দেশবন্ধু স্মৃতি সংঘের একজন সদস্য। আমরা অমলগ্রামের ঐতিহ্যবাহী সরস্বতী পুজোকে আমাদের সমস্ত ক্লাবের মেম্বারদের সহযোগিতায় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের এবছরের পুজোর থিম হচ্ছে আমাদের যে মা সরস্বতী, তিনি একজন বাচ্চা মেয়েকে আশীর্বাদ করছেন তার মাথায় হাত রেখে। তো আমরা সেই জিনিসটাকেই প্রতিমার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আমি আকাশ ভট্টাচার্য, আমি এই দেশবন্ধু স্মৃতি সংঘ অম্বলগ্রামের আর একটা সদস্য। আমি এই দেশবন্ধু স্মৃতি সংঘের সরস্বতী পূজায় বিগত 8 থেকে 10 বছর আছি। এই ঠাকুরটা আমাদের আনার একটাই অনুরোধ ছিল এবং আগের বছর আমরা কিছু থিম পুজো করার চেষ্টা করছিলাম, যেটা থেকে অনুপ্রাণিত হয়ে আজ এই বছরের থিমটা আমরা এনেছি এবং আমাদের সাথে যুক্ত আরও বড় মেম্বারদের সাহায্যে আমরা আরও অনুপ্রাণিত হই। তারা আমাদেরকে বহুভাবে সাহায্য করে এবং আমরা এই সাহায্য পেয়ে চেষ্টা করছি সামনের বছর আরও কিছু ভালো করার এবং তাদের সাথে আমরা সাথে মিলিয়ে বড়দের যে জিনিসগুলো আমরা ছেড়ে গেছে সেগুলোকে আমরা নতুনভাবে আনার চেষ্টা করছি। আমি শৌকত ভট্টাচার্য, অম্বলগ্রাম দেশবন্ধু স্মৃতি সংঘের একজন সদস্য। এই সরস্বতী ঠাকুরটি প্রায় 47-48 বছর ধরে আমরা করে আসছি বা আমাদের পরবর্তী আগেও করে এসছে। এর জন্য এই ঠাকুরটা আমরা সোশ্যাল মিডিয়ায় আরবার আমরা দেখেছিলাম এবং আমরা নিজেদের মধ্যে আলোচনা করে এই ঠাকুরটি ঠিক করার আমি ঠিক করি ঠাকুরটা। এই ঠাকুরটার মেন উদ্দেশ্য হচ্ছে, ঠাকুরটি করা হয়েছে যে মা সরস্বতী একটা আশীর্বাদ করছে, এই থিম হিসাবে আমরা এবার এই ঠাকুরটা করেছি। গোপাল মজুমদার, আমাদের অম্বলগ্রাম দেশবন্ধু স্মৃতি সংঘর পুজো মণ্ডপ। এখানে অম্বলগ্রাম দেশবন্ধু স্মৃতি সংঘ সরস্বতী পুজো এই বছর প্রায় 47-48 বছরে পদার্পণ করলো। এই ঠাকুরের মূর্তিটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম এবং সেখান থেকে আমরা নিজেরা আমাদের ভাইপো সবাই মিলে আলোচনা করে কমিটি মেম্বারদের আলোচনা করে আমরা এই ঠাকুরটা আনার পরিকল্পনা করি এবং পাটুলি থেকে আমাদের যিনি ঠাকুর করেন স্বপন পাল এবং ওনার ছেলে সুজয় পাল, তার মাধ্যমে আমরা ঠাকুরটা নিয়ে আসি। আমাদের পুজো হচ্ছে, এটা মা একজন বাচ্চাকে আশীর্বাদ করছেন, সেইটা একটা থিম এখানে করা হয়েছে।